আউটপোস্ট বলেন কোনটা আমাদের জেলাকে উদ্ধার করা হয়। আমার বাসা হলো কয়রা থানা। আমার গ্রাম হলো জড়িসিং গ্রাম। আমি জড়িসিং থেকে 10 দিন আগে সুন্দরবনে যাই মাছ কাঁকড়া ধরতে। এখন সুন্দরবনে যাওয়ার পরে নানাবাড়ি বাহিনী আমাদেরকে আটক করে ফেলে। এখন আটক করার পরে আমাদের মারধর করে টাকার জন্য, মুক্তিপণের জন্য। এখন মুক্তিপণের জন্য মারধর করার জন্য আমরা হলো বাড়ি ফোন দিই, আমাদেরকে দিয়ে ফোন দেওয়া। এবং ফোন দেওয়ার পরে বাড়িতে যখন ফোন দিই, বাড়ির লোকজন কীভাবে যেন কোস্টগার্ড মামাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না। এখন যোগাযোগ করার পরে কোস্টগার্ড মামারা আমাদের আজকে যায় উদ্ধার করে, আজকে সকালে যায় উদ্ধার করে। এখন যাওয়ার পরে কোস্টগার্ড মামারা যাওয়ার পরে ওদের তাড়া দেয়, দিলি ওরা দৌড়ে পালাই চলে যায় আমাদের এই। ওই মনে করেন যে জঙ্গলের ভিতর কাটিওর জন্য বাসা তৈরি করতে হয়েছে, একদিনের জন্য করে আবার মনে করেন ওর যাতে রাত্রে বেরোয় চলে গেছে আরেক জায়গায় যেই এইসব করেছে, আমার কাছে এইসব কষ্ট করাইছে আর রাত ভর শুধু বাবাইছে আর ওরা বসে শুয়ে বসে। বাসাটা কোন জায়গায় তৈরি করেছে? জঙ্গলের ভিতর মেলা দূরে। এই নানাবার বাড়ি কয়টা আস্তানা আছে? ওরকা কোনো আস্তানা নেই। ওরকা মনে করেন যে নৌকায় থাকে না দিনে, মানে ওইটা যে মালের ভিতরে ছাওয়া জায়গায় থাকে, ওই হালকা করে একটু এ করি নিয়ে পাটনাস মতো করি নিয়ে আবার ওই যাওয়ার সময় ভেঙে চুরি দিচ্ছি, ওরা আবার রাত্রে নৌকা উঠে চুরি। গত 7 মার্চ 2026 তারিখ শনিবার 6 জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানাবাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে মোহাম্মদ কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত 10 দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্টগার্ড জরুরি সেবা 16111 নম্বরে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আজ ভোর 5টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কলিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা 6 জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভিতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে রফিকুল আলামিন ও ইসমাইল খুলনা জেলার কয়রা থানা এবং রমজান আলী, রেজওয়ান ও মিয়া রাজা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।